আমি আপনাদেরকে নির্দেশনা দিচ্ছি, রাজনীতিতে কেউ হালা কইলে ভাই কইয়া ঘরে আসার সুযোগ নাই। 2018 সাল থেকে এই 24-এর গণ অভ্যুত্থানের পরে ইয়ং নেতৃত্বদের মধ্যে যদি দেখেন, মিডিয়া কিংবা আন্দোলন সংগ্রামে ভিপি নূর ছিল অন অফ দা পরিচিত। আমাদের যে অবাধ সুযোগ সুবিধার সুযোগ ছিল, আমরা সেটি নেই নাই। আমরা দেশের জন্য লড়াই করেছি। আজকে দুঃখের সাথে বলতে হয়, এই যে আমরা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি, এই পরিবর্তনের কথা বলছি, আজকে বিএনপির এই তৃণমূলের লোকেরা আমার প্রোগ্রামে বাধা দেয়, এইটা কত বড় দুঃসাহস এবং স্পর্ধা। বিএনপির সমস্ত শীর্ষ নেতৃবৃন্দ আমাদেরকে যে সম্মান করে, আমাদেরকে যে রেসপেক্ট করে, আপনারা জানেন এই যে বিএনপি জামাত সহ আমরা 31টা রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করেছি গত 1 বছর ধরে। এইখানে এই যে 27 নামাজ যেদিন বলে, সেই দিনও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমার এবং আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানের দেশের পরিস্থিতি, নির্বাচন, জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু বিএনপি একটি রাজনৈতিক দল, আমরা মনে করি এই পরিবর্তিত পরিস্থিতিতে সমস্ত রাজনৈতিক দলগুলো যদি আমাদের মধ্যে আলাপ আলোচনা সমন্বয় না থাকে, তাহলে যে কোনো সময় একটা নতুন পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ এখন কোনো নির্বাচিত সরকার নাই, নির্বাচনের দিন তারিখ এখনো ঠিক হয় নাই, কে ক্ষমতায় আসবে খবর নাই। কাজী এই আন্দোলনের পক্ষের শক্তি দলগুলো যদি নিজেদের মধ্যে বিভাজন করে, বিদ্বেষ ছড়ায়, বিভক্ত হয়, তাহলে যে আওয়ামী অপশক্তির বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছিলাম, সেই আওয়ামী অপশক্তি আবার ফিরে আসবে। আর আওয়ামী লীগ ফিরে আসলে এই যে যারা এখন হুঙ্কার দেয়, এই মনুরা 16 বছর কই ছিল খবর দেখছেন? চোরের মতো এলাকায় এসে গেছে, আর হুঙ্কার দেয়। হ্যাঁ, তো এই জন্য বলি যে এখন এই ইউনিয়ন পর্যায়ের, ওয়ার্ড পর্যায়ের এই সমস্ত পার্টি নেতাদের সাথে তর্কে গিয়ে তাদের সাথে তারা যারা ঝামেলা উস্কানি দেয়, এগুলোর মধ্যে গিয়ে আমাদের ইমেজ ক্ষুণ্ণ করা যাবে না, রাজনৈতিকভাবে আমাদের সম্পর্ক নষ্ট করা যাবে না। তবে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে এই ঘটনাটি আমি জানিয়েছি, ঢাকায় গেলেও জানাবো। কারণ আমাদের পায়ের উপরে পাড়া দিয়ে ঝামেলা করতে আসলে কি আমরা আঙ্গুল চুষবো? আমরা কি বসে থাকবো? অন্তত এই গলাচিপা 10 মিনায় এমন কোন কুতুব তৈরি হয় নাই ভিপি নূরের সমাবেশ করতে দিবে না। পরিষ্কার কথা বন্ধুগণ, আমি যেটা বলেছিলাম, আমি রাগান্বিত হয়ে গরম বক্তব্য দিতে চাই না। কারণ সমস্ত মিডিয়ার মাধ্যমে সমস্ত বক্তব্য সারা দেশের মানুষ দেখবে। মানুষ আমাদের মধ্যে ধৈর্য, সহ্য, সহনশীলতার রাজনীতি দেখতে চায়। কিন্তু অবশ্যই এই কথা আমাদের নেতা কর্মীদের আমরা বলবো, এই জুলাইয়ের পরবর্তীতে এই যে চর দখল, গেট দখল, খাল দখল, চাঁদাবাজি, ধান্দাবাজি, গণ অধিকার পরিষদের একজন নেতা কর্মীতে জড়িত হয় নাই এবং ভবিষ্যতেও জড়িত হবে না। এই রকমের ভালো কাজে আমাদের নেতা কর্মীরা থাকবে। তবে একই সাথে ওই যে ছোটবেলায় বাবা মা যেটা শিখাইছে, বাবা বাইরে গেলে কারোর সাথে ঝগড়া করবা না, কেউ হালা কইলে ভাই কইয়া ঘরে ফিরে আসবা। কিন্তু আমি আপনাদেরকে নির্দেশনা দিচ্ছি, রাজনীতিতে কেউ হালা কইলে ভাই কইয়া ঘরে আসার সুযোগ নাই। যে হালা কইবে তার বুকটা দেখতে হইবে, তার কলিজাটা কত বড়, তার কলিজার মাপটা নিতে হবে। কথা পরিষ্কার। আমরা কারো বাড়িতে হামলা করি নাই, কাউকে গালি দেই নাই, কারো সভা সমাবেশ বন্ধ করতে যাই নাই। সুতরাং আমাদের সভা সমাবেশ বন্ধ করতে আসবে এই রকমের কুতুব গলাচিপা 10 মিনায় থাকতে পারে না। কাজেই নেতা কর্মীদেরকে বলবো, মনোবল শক্ত রাখুন, আঘাত আসলে পাল্টা আঘাত করে তারপরে আমার কাছে ফোন দিবেন, তারপরে যা করার